নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। ঘুম হয়ে গেছে ঘুম বাবা। সকালবেলা ওমের খাওয়ার হলো ড্রাই ফ্রুটের লাড্ডু, সেটাই খাওয়াচ্ছি এখন। আচ্ছা, এই তো দেখো বট 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 দেখতে পেয়েছো? বট 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 বট, হ্যাঁ বট। গাছ কোনটা বাবা? হ্যাঁ গাছ। ফিনিশ করেছো? দেখি, ওপেন ইওর মাউথ। ফিনিশ করেছো? ফিনিশ হয়নি? ফিনিশ হয়নি, তাহলে রাতে খেয়ে নাও। আচ্ছা ফিনিশ হয়নি, আচ্ছা ঠিক আছে। সলো করো তাড়াতাড়ি, চিউ করো, সলো করো। হ্যাঁ চিউ এন্ড সলো। হ্যাঁ চিউ, ইয়ে চিউ। কাল রাত্রেবেলা খুব বৃষ্টি হয়েছে, সেই জন্য দেখো ভেজা। নিচে দেখতে পাচ্ছ দুজন দাঁড়িয়ে আছে। ওই ছোট মেয়েটার নাম হলো ঋতু, ওমের থেকে 1 বছরের বড়। আর যে খাওয়াচ্ছে সেটা হলো ওর দিদা। আজ ওমের ব্রেকফাস্ট হলো সাবু। সাবু তো রেডি হয়ে গেছে, কিন্তু এত গরম খাওয়াবো কি করে, একদম ধোঁয়া বেরোচ্ছে। যাই ঠান্ডা করতে দিই। যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি ভাবছি পমফ্রেট মাছটা ভেজে ফেলি, কারণ আজকে বানাবো পমফ্রেট মাছের সর্ষে বাটা। মাছটা একবার দেখো, কি বিশাল মাছ। তোমাদের দেখাবো দেখে একটু মাছটা সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম, কিন্তু মনে হচ্ছে একটু ভুল সাজিয়েছি। এবারও যে ঠিক সাজিয়েছি তা নয়। যাকগে, মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ স্বাদ মতন, সামান্য দিয়ে দিলাম একটু হলুদ, একটু শুকনো লঙ্কা, আর একটু দিয়ে দিলাম সরষের তেল। এবার মাছের সাথে মশলাগুলো ভালো করে মেখে রেখে দিব কিছুক্ষণের জন্য। এই পমফ্রেট মাছটা হলো সামুদ্রিক পমফ্রেট, সেই জন্যই মাছটা এতটা বড়। পশ্চিমবঙ্গে যেই সমস্ত পমফ্রেট মাছগুলো পাওয়া যায় সেইগুলো সাধারণত আমরা একটা পিসই খাই, কিংবা মাছটা খুব বড় হলে সেটা 2টো ভাগ করা হয়। এখানে দেখো, একটা মাছকেই আমরা 5 ভাগে কেটেছি। অবশ্য একটা পিস একটু ছোট, বাকি পিসগুলো কিন্তু সবগুলোই বেশ বড় বড়। দেখেছো, আমার হাতের প্রায় 1 বিদ্যার থেকেও বড়। যাকগে, ওইদিকে দেখছি ওমের সাবুটাও ঠান্ডা হয়ে গেছে, আমি ওকে খাইয়ে দিই। ইয়াম ইয়াম। হ্যাঁ হ্যাঁ, এটা ক্রো। তুমি দেখো তো প্রতিদিন সকালবেলা করে। দেখো কেমন লাগে। ইয়াম ইয়াম। কই বাস কই? হ্যাঁ, আচ্ছা এবার বলো আকুল আকুল আকুল। খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার পমফ্রেট মাছের সর্ষে বাটার জন্য বানাবো একটা মশলা, যার জন্য গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পোস্ত। পোস্তটা আমি দেখেছি যদি আগেই গুঁড়ো করে নেই তাহলে কিন্তু পোস্তটা বেশি ভালো গুঁড়ো হয়। যাকে, এবার দিয়ে দিলাম 2 চামচ সর্ষাও। সাদা সর্ষা দিলেও হয়, তবে আমার মনে হয় কালো সর্ষাতে খাওয়ার বেশি টেস্টি হয়। সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন, আর একটু লবণ। লবণ দিলে সর্ষে বাটাটা কিন্তু তেতো হয় না। এই যে আমাদের সর্ষে বাটা কিন্তু হয়ে গেছে, মিহি করে বেটে নিয়েছি। দেখছো একদম মিহি হয়েছে। অনেকে এটা আবার ছাঁকনি দিয়ে ছেঁকেও নেয়, কিন্তু আজ ইচ্ছা করছে না, সেই জন্য আর ছাঁকলাম না। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। দেখছি খন্তার মধ্যে একটু জল লাগা আছে, আগুনের মধ্যে সেঁকে নিলাম। তেলটা কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিই। এবার আর কি, পমফ্রেট মাছগুলো এক এক করে ভেজে নিতে হবে। আমরা যেই মাছ বাজার থেকে মাছ কিনি সেই মাছ বাজারের ভিডিও কিন্তু একটা আছে, তোমরা চাইলে দেখতে পারো। সেই মাছ বাজারে আছে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ। তোমরা তো জানোই যে এখানে নদীর মাছ বলতে শুধুমাত্র পাওয়া যায় রুই আর কাতলা, তবে সামুদ্রিক মাছ আছে ভরে ভরে। ওই ভিডিওটা একবার দেখো, দেখলেই বুঝতে পারবে। ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে রাখলাম। যাকগে, তোমাদের সাথে গল্প করতে করতে মাছ ভাজাও আমার হয়ে যাচ্ছে। এই মাছের রিংটা দেখো, একবারে তেলে দেওয়ার সাথে সাথে কতটা বড় হয়ে উঠল। এই একটা পমফ্রেট মাছেরই ওয়েট ছিল 1/2 কিলো। মাছ বাজারে এর থেকেও আরও বড় বড় পমফ্রেট ছিল, কিন্তু দুজনেই তো মানুষ, অত বড় মাছ নিয়ে কি হবে, সেই জন্য একটা মাছই নেওয়া। কড়াইতে দেখছি অনেকগুলোই তেল আছে, তেল একটু কমিয়ে দিই, লাগলে নয়তো আবার দেওয়া যাবে। এবার ফোড়ন হিসাবে দিয়ে দিলাম একটু কালো জিরা আর একটা কাঁচা লঙ্কা। এবার ওই যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম, গ্রাইন্ডারটা ধুয়েও দিয়ে দিই। সাথে দিয়ে দিলাম একটু হলুদ আর একটু কাশ্মীরি মির্চ। কাশ্মীরি মির্চ অবশ্য না দিলেও হয়, আমি ভাবলাম একটু দিলে কিন্তু রঙটা বেশ ভালো আসে। সাথে দিয়ে দিলাম লবণ। সত্যি বলবো, লবণটা আমি দিতে ভুলে গিয়েছিলাম। সাধারণত আমি হলুদ আর লবণ একসাথেই দিই। যাকগে,
এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। একবার মশলা কষে যাওয়ার পর আমি দ্বিতীয়বার কিন্তু মশলা আবার কষাই, সেই জন্য একটু জল দিয়ে দিলাম। মশলা এইদিকে কষছে আর এইদিকে আমি বানাচ্ছি পালং শাক বেগুন দিয়ে। যাকগে, মশলাটা কষে গেছে, তেলগুলো ছেড়ে দিয়েছে কিন্তু। এবার একটা একটা করে আমি মাছের পিসগুলো রেখে দিলাম। এবার তোমাদের আরেকবার কিন্তু ভালো করে সাজিয়ে দেখাই। পমফ্রেট মাছ না আমার বেশ ভালো লাগে খেতে। এর একটা কারণ হলো যে এর কাঁটাগুলো ভীষণই নরম আর কাঁটাও থাকে না বেশি। যে কোনো মাছেরই যখন সর্ষে বাটা বানাবে তখন এই ভাজা মাছগুলোকে মশলার সাথে আরও একবার ভেজে নেবে, তাহলে দেখবে সর্ষে বাটাটা কিন্তু আরও বেশি টেস্টি হবে। দিয়ে দিলাম জল। এবার জলটা ফুটে উঠলেই আমাদের মাছও রেডি হয়ে যাবে। আর একটু মশলাটা হবে, এখনও কমপ্লিট হয়নি। এই যে তেল ছেড়ে দিয়েছে, আমার রান্না অলমোস্ট হয়ে এসেছে। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে। আমি লঙ্কা কাটার জন্য এরকম কাঁচি ব্যবহার করতে বেশি ভালোবাসি। আর সাথে দিয়ে দিলাম একটু কাঁচা সরষের তেল। বাস, রান্না হয়ে গেছে। এবার একটা বাটিতে ঢেলে নিই। মাছের রঙটা দেখেছো কি সুন্দর রং এসেছে, আর সাথে গন্ধটাও কিন্তু বেরিয়েছে দারুণ। কিন্তু সর্ষে বাটাতে তো ঝোল কম, খাবো কিভাবে? সেই জন্য সাথে বানিয়েছিলাম অরহরের ডাল, পেঁয়াজ দিয়ে করলা ভাজা, আর এই যে পালং শাক, এটা তো তোমরা দেখেইছিলে। তবে আজকের মেন হিরো হলো আমাদের পমফ্রেট মাছ। এবার অর্ণবকে ভাতও বেড়ে দিই। আমি আর অর্ণব সাধারণত একসাথে খেতে পারি না, কারণ ওম আছে। আমি যখন খাই তখন ওমকে ও দেখে, যখন ও খায় তখন আমি দেখি। অবশ্য অর্ণব যেদিন অফিসে যায় সেদিন ও যখন ঘুমায় তখন আমি ভাত খেতে বসি। পালং শাক? হ্যাঁ, পালং শাক বেগুন দিয়ে। বড়ি নাই? বড়ি ছিল, ভুলে গেছি। অনেকদিন পর ভালো পালং শাক খেলাম, ভালো আছে টেস্ট। আর পমফ্রেটটা এর সামুদ্রিক পমফ্রেট, তাই তো? হ্যাঁ, এটা সামুদ্রিক পমফ্রেট। একটাই 1/2 কিলোর উপর ছিল, অনেকটা বড় ছিল। ভালো যাও। বেশ জুতি আছে, এত ডাল খাবো না। যতটা খাবো ডাল অতটা খেয়ে নেবো। এটা করলা ভাজা, পালং শাক, পমফ্রেট মাছ। ভাত দেবো? খাওয়া দাওয়া হয়ে গেছে। আজ কপিলা দেখছি ওর মাকেও এনেছে। একদিনের মধ্যেই ওমের সাথে কিন্তু বেশ বন্ধুত্ব হয়ে গেছে। বাবা কোথায় যাচ্ছ? বাইরে? কোথায় যাচ্ছ? সন্ধ্যাবেলা ওমকে বাইরে নিয়ে যাচ্ছে ঘুরতে। ওম এই মোড়ার উপরে উঠেই তবেই জুতো পরবে। ফিঙ্গার বের করো। ধাই হয়ে যাবে, ধাই। ধাই হয়ে যাবে মানে হলো পড়ে যাবে। আমি ওকে বলি যে ধাই হয়ে যাবে। চলে আসলাম নিচে, কিন্তু গেট খুলে দেখলাম যে কোনো বাচ্চাই নেই। থাকলে ভালো হতো, হোম বেশি মজা করতে পারতো। বাবা চলো, ডগি কোথায় দেখো তো। ডগি কোথায় আছে? ডগি বাবা ওদিকে ডগি। ও হ্যাঁ, একটা ডগি শুয়ে আছে তো, তাই তো, একটা ডগি শুয়ে আছে।
অটো বাবা, অটো গেল। আপাতত ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই 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 করো। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ।